5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম। সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? পাতাল ট্রেন। আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছেন। তো এটার নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম। 10টা দেশ ঘুরে এই নীল নদ, একটা সাগর আছে মেডিটেরেনিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন আইনাল নাইল, নীল নদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর, প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ, টাওয়ার কোথায়? আইনাল জাবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জাবাবেরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? Who belongs the kingdom today? আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে 3 বার দিতে হবে। কয়বার দিছে? কয়বার মনে আছে? খেয়ে ফেলাইছেন মনে হয়। দিতে হবে মোট কয়টা? দিয়েছে কয়টা? বাকি আছে, ওটা দেয়া লাগবে না? আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিংহার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 3 নাম্বার ফু দিয়া ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আল্লাহ বলবেন 3 নাম্বার ফুৎকার দে। বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে। যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে। যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে। যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে। যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাইলো কে? কি বলবে? ঘুম ভাঙাইয়া গেল রে, ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। আহা, কুকিল বলে মরা, আবার এটা ঘুমো ভাঙায়। কত বড় ডাকা। ওরা বলবে আমাদের ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে জানেন না আপনারা? হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব। প্রথম নিহত মানব। তার কবরের জিন্দেগিটা অনেক লম্বা। ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন, আজও শুয়েই আছেন। কিয়ামতের ওই 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে। উঠে বলবে মান বা'আতানা মিন মারকাদিনা হাদা। কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙাইছে? আল্লাহ। মরার কুকিলে কে ভাঙাইছে? আল্লাহ। আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান। আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল। আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি, আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে। আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন। কোন খেলা? ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে?
যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই, ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই? অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই? কত মানুষ নলার ভেতর থেকে, ডোবার ভেতর থেকে ফুলে এরকম মোটা হয়ে গেছে, হাত দুটা বাঁধা, আমি দেখলাম হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে 3 জনের সমান। কে মেরেছে কেউ জানে না। এগুলোর বিচার আছে না নাই? ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন। কি খেলা? The final game will be held that day, the day of resurrection, the day of Qiyamah, the day of Al-Qariya. Mal Ama adraka mal, সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণু বললেন হুফাতান উরাতান মাশাতান গুরলা, সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই, কারো পেটে খানা নাই, খালি আছে মুখে চিৎকার। মুখে কি? ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন, বিশ্বাস করতেছেন? একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে। আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ, নাকেড, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন। ফিল করতেছেন তো? চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি। ইমানদার বলে যদি দাবি করেন, ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাব এত মানুষ আমরা সেদিন? সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো। ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই? নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, নো ড্রেস ইন দেয়ার বডি। তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই। নবীরে, এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে। সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না। একটু মিলায় নেন নিজের সাথে। যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে, চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব। প্রিয়তমা স্ত্রীকে আমি চিনবো না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি, স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনবো না। স্ত্রী আমারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ও আয়েশা, দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা। ওই চিন্তাই তো আসবে না, জামার চিন্তা তো অনেক পরে। কথা কন। এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে। কি হয়েছে? ডায়রিয়া। অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে। ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে, এটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার, যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে। কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে, ওর যে ডায়রিয়া হয়েছিল ভুলেই গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কাআন সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন। ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান
ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলেন فأما من ثقلت موازينه সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য 2-4টা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিলেও যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাইরে ডান হাতে আমলনামা দিয়ে দিও আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও পড়ে না আমিন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্বনবী বলেছেন মান নুকিশা উযিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার চাহি না দয়া চাহি এ গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে وأما من خفت موازينه فأمه هاوية আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লায় বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে
তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি? তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে। আমরা আমলনামা কোন হাতে চাই? সবাই কোন হাত দেখান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও, চিল্লায় পড়েন আমিন। যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার, আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ, ঠিক কিনা? দুনিয়ার বুকে কষ্ট করে যান, আখেরাতে আনন্দ আছে না নাই? আর দুনিয়ার বুকে মौज মাস্তি করে যায়, দাপট দেখায়, আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই? বা হাতে আমলনামা দেয়া হবে। তখন তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ বলবে তোর আমলনামা তুই পড়। কি কর? আমলনামা পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু হয়েছে ইকরা দিয়ে। কি দিয়ে? ইকরা মানে কি? পড়ো। আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে। ইকরা মানে কি? পড়ো। তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া। যখন সুস্থ আছেন পড়বেন, অসুস্থ হয়ে গেলে পড়বেন, বাড়িতে আছেন পড়বেন, গাড়িতে আছেন পড়বেন, অফিসে আছেন পড়বেন, অসুস্থ পড়বেন, সুস্থ পড়বেন, বিপদে পড়বেন, আপদে পড়বেন, পড়তে পড়তে মরবেন। পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই? তো হুজুর মরার সময় আবার পড়বো কেমনে? মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। পড়তে আপনারা হবে, বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলবে নে, দুনিয়াতে অনেক আনন্দ করেছিস, অনেক দাপট ছিল তোর, অনেক ক্ষমতা, তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই। এরকম আছে না নাই? পর এই নে তোর আমলনামা বা হাতে। আল্লাহ কয় লাগবে না। বলবে আল্লাহ লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলবে দরকার আছে, নে তোর আমলনামা পড়। রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়, তুই তোর আমলনামা পড়। আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে। আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না? পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো? বলা যায় না? যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে, ওর চেহারা দেখলেই বোঝা যায়। আছে না নাই? বের হয়েই বলে আমার এটা হয়েছে, এটা হয়েছে, সব হয়েছে, আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় নাই, লাড্ডু গুড্ডু পাবে যেটা, ওইটাকে আমি কিচ্ছু পারি নাই, কিছুই লেখি নাই আমি পাবো লাড্ডু গুড্ডু। কি পাবো? আছে না নাই? আল্লাহ বলবে পড়, পরে তুই একটা নাম্বার দে। সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না। আল্লাহ বলবেন পড়। আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে, পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেখি সব লেখা, সব লেখা, একটাও বাকি নেই। কারণ আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন যাররা যাররা। আমরা কি বলি? যাররা যাররা। যাররা জিনিসটা কি? শীতের দিনে টিনের ঘর, টিনের চাল আছে না আপনাদের? টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালের ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে। শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে, ওইটার কাছে যাবেন, দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায়। দেখা যায় না? ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই, কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে। ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা। আরবিতে কি নাম? এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা, জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা, ঠিক কিনা? এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা। ধর্ষণ করেছি লেখা আছে, টেন্ডারবাজি করলাম লেখা আছে, চাঁদাবাজি করেছি লেখা আছে, দাপট দেখিয়েছি লেখা আছে, অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে। আছে না নাই? মানুষ মারছি লেখা আছে, গুম করছি লেখা আছে, অন্যায় ক্রস ফায়ার লেখা আছে, সব লেখা আছে না নাই? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমলনামা? ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব, আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম। এটা মনে থাকবে না আমলনামায়? এত ছোট্ট কাজও থাকবে? জাররা 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 তুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে।
অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বারে রাম চুরি করে খাইছেন, এটা নাই? আছে? জাররা জাররা। সে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিবে। বলবে আল্লাহ একটা কথা আছে। কি কথা? এই আমল নামা তো আমার না। কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন? কি বলবে? এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে। কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস। আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি। বলবে আল্লাহ এটা আমি করি নাই, আমি ভালো মানুষ। আমি কি? আমি হাজী সাহেব। আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরেশতারা ভুল করে? ফেরেশতারা ভুল করতে পারে? আল্লাহ বলবে এটা তোর আমল নামা, ও বলবে না আমার না। আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা, কি হবে? সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে। সুবহানাল্লাহ। বাড়ির দিকে কয়েন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি। ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই, কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা। এবার ধরা আছে না নাই? কথা কন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কি দেয়? ফেরাউনরে কি দিছিল? ছেড়ে দিছে। নমরুদরে কি দিছিল? ছেড়ে দিছে। আবু জাহিল্লারে কি দিছিল? ছেড়ে দিছিল। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয়, অনেককে অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু তিনি ছেড়ে দিবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? পড় এই তোর আমল নামা, এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যা। পালাবার কোন সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? এরপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিথ্যা কথা করে যদি পার পাওয়া যায় লস কি তাতে? বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কর, এরকম কর। আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি। তুই দুনিয়াতে যা বলেছিস, যা করেছিস, সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি। আল্লাহর কোরআন সাক্ষী। বানি ইসরাইল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানি ইসরাইল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন। যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে? ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন। এবার বলবে তিনটা মিলা। এবার বাইরে গেছে আরেকটা। এতক্ষণ ছিল কয়টা? দুইটা। এখন হচ্ছে কয়টা? তিনটা। মিলা মিলা মিলাইতে থাকবে। কি আর মিলাবে? আকাম কুকাম সব লেখা। আহা কই যায়, কিভাবে পার পাই? বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি? কথা কয় না। বিচার মানি? তাল গাছ আছে শিকারপুরে? আছে আছে। বিচার মানি তাল গাছ আমার। আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে। তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ কোন? ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ, কি অথেন্টিকেশন আল্লাহর কাছে। ক্রস চেক।
ডাবল চেক, রিচেক, যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিচ্ছে, এই আঙ্গুলের অনেক কাজ। এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে, আরেকজনের গুতা মারে। এই আঙ্গুলের কাজ ক্রিকেটাও আছে না নাই? এটা করলে বোঝায় যে আই লাইক ইউ। এটা কি? এটা কি? এটা হচ্ছে ডিসলাইক। হ্যাঁ, আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয়? ওই যে সব মুখস্থ। এরপরে একটা তুললে কি হয়? খাইছি। সব মুখস্থ। দুইটা তুললে ছক্কা, একটা তুললে বাইরে। তুই বাড়ো বেড়া, ঠিক কিনা? আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো, আঙ্গুল দেখাও, ছক্কা মারো, আউট দাও, কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই? কি আজীব তামাশা! একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন, এখানে ছোট্ট ছোট্ট, খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায়, গোল 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 গোল। কিভাবে মিলেছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার সাথে উনার নাই, উনার সাথে উনার নাই, ওনার সাথে উনার আঙ্গুলের ছাপের মিল নাই। আরে উনি আর আমি তো দূরের কথা, আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে 1880 সালে। আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এখন ইমিগ্রেশনে গেলে লাগে, সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে, তারপরে ইমিগ্রেশনে লাগে, পাসপোর্ট অফিসে লাগে, দলিলে লাগে। আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে, ঠিক কিনা? একজনের সই আরেকজনের সাথে মিলবে? মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট। প্রাণীদের কি? ছাগলের ফুটপ্রিন্ট, গরুর ফুটপ্রিন্ট, বাঘের আঙ্গুল আছে, বাঘের হাত আছে, বাঘের চারটাই কি? এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে, কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের, বাকি অংশ ইন্ডিয়ার। জানেন এটা? ইন্ডিয়ার বাঘ কয়টা, আমগো বাঘ কয়টা, হিসাব আছে। তো বাঘগুলোর হিসাব হলো কি করে? এই ফুটপ্রিন্ট দিয়ে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন, কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে, ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আরেকটু বানানো লাগবে, কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ। কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। কোন সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বড়দার ও কমারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলবে দেখ মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে, কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই। ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি। এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন। সেদিন বাঁচার কোন উপায় আছে? এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান
خفت موازينه فأمه هاوية وما أدراه نار حامية পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন। ওই দিন কপালে কি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি। এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে, চিল্লায় বলেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার। আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। চিল্লায় পড়ে না আমিন। কিয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না? কেমন হবে কিয়ামতটা আজকে বুঝতে পারছেন না? এটার ভয়, এই কিয়ামতের বিভীষিকাময় কিয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কিয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন। কারণ তার অন্তরে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকওয়া। আরবিতে কি বলে? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয়। আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন।